বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে এক ভয়াবহ চাল দিয়েছেন ভ্লাদিমির পুতিন। যখন মধ্যপ্রাচ্যের আকাশে বারুদের গন্ধ আর ইরান ইসরায়েল যুদ্ধের দামামা, তখন পর্দার আড়ালে মুচকি হাসছেন ক্রেমলিনের মাস্টারমাইন্ড। ওয়াশিংটন যখন তেহরানকে সামলাতে ব্যস্ত, পুতিন তখন নিঃশব্দে সাজাচ্ছেন ইউক্রেন জয়ের অন্তিম রণকৌশল। আজ আমরা বিশ্লেষণ করব কিভাবে ইরান যুদ্ধের আগুনে ঘি ঢেলে নিজের আখের গুছিয়ে নিচ্ছে রাশিয়া। যুক্তরাষ্ট্রের সমস্ত শক্তি আর মনোযোগ এখন মধ্যপ্রাচ্যের মরুভূমিতে। পেন্টাগনের টেবিলে এখন কিয়েভের চেয়ে তেহরান বেশি গুরুত্ব পাচ্ছে। পশ্চিমা বিশ্লেষকদের দাবি, ঠিক এই সুযোগটাই কাজে লাগাচ্ছেন পুতিন। কৌশলগত বিশেষজ্ঞ ডক্টর অ্যান্ড্রু এ মিকটা স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন, ইউক্রেন যুদ্ধ এখন বিশ্ব সংবাদ মাধ্যমের হেডলাইন থেকে হারিয়ে গেছে, আর এই অন্ধকারের সুযোগ নিয়ে মস্কো প্রস্তুতি নিচ্ছে কিয়েভের প্রতিরোধ গুড়িয়ে দেয়ার। ইউক্রেনের জন্য বরাদ্দকৃত অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র আর গোলাবারুদ এখন ছুটছে ইরানি ফ্রন্টের দিকে। ফলে রণক্ষেত্রে জেলেন্সকির সেনারা এখন অস্ত্র সংকটে দিশেহারা। রাশিয়ার গোয়েন্দারা এই দুর্বলতাকে চিহ্নিত করেছে। চলতি বসন্তেই ইউক্রেনের দুর্ভেদ্য রক্ষণ ব্যূহ ভেঙে বড় ধরনের সামরিক অভিযানের নীল নকশা চূড়ান্ত করেছে রুশ বাহিনী। পুতিনের লক্ষ্য পরিষ্কার, যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্যের দীর্ঘস্থায়ী চোরাবালিতে আটকে রেখে নিজের বিজয় ছিনিয়ে নেয়া। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। রাশিয়া কেবল বসে নেই, তারা সক্রিয়ভাবে ইরানকে গোয়েন্দা তথ্য ও স্যাটেলাইট ডেটা দিয়ে সাহায্য করছে। মার্কিন রণতরী আর যুদ্ধ বিমান কোথায় নড়াচড়া করছে তার নিখুঁত খবর পৌঁছে যাচ্ছে তেহরানের কাছে। আবার কূটনৈতিক টেবিলে পুতিন খেলছেন এক চতুর খেলা। মস্কো প্রস্তাব দিয়েছে, ওয়াশিংটন যদি ইউক্রেনকে সহায়তা বন্ধ করে তবেই তারা ইরানকে তথ্য দেয়া থামাবে। এই ব্ল্যাকমেইল কূটনীতিতে নেটোর অন্দরমহলে এখন ত্রাহি ত্রাহি দশা। অর্থনৈতিকভাবেও এই যুদ্ধ পুতিনের জন্য শাপে বর হয়েছে। হরমুজ প্রণালী কার্যত অচল হয়ে পড়ায় বিশ্ববাজারে তেলের দাম এখন আকাশচুম্বী। রাশিয়ার কোষাগারে প্রতিদিন যোগ হচ্ছে অতিরিক্ত 150 থেকে 600 মিলিয়ন ডলার। এই বিপুল অর্থ পুতিন ঢালছেন তার সামরিক রিজার্ভে। ভারত ও চীনের মতো দেশগুলো এখন জ্বালানির জন্য আরও বেশি করে রাশিয়ার মুখাপেক্ষী হয়ে পড়ছে, যা পুতিনের অর্থনৈতিক ভিতকে ইস্পাতের মতো শক্ত করে তুলছে। রণক্ষেত্রের বাইরেও পুতিন লড়ছেন এক ভয়ঙ্কর ইনফরমেশন ওয়ার। ইউরোপের দেশগুলোর মনে ভয় ঢুকিয়ে দেওয়া হয়েছে, আমেরিকা ছাড়া তারা অচল। ট্রাম্প প্রশাসনের সাথে ইউরোপীয় মিত্রদের আগে থেকেই চলা দূরত্ব এখন ইরান যুদ্ধের কারণে আরও বেড়েছে। নেটোর আর্টিকেল 5 বা যৌথ প্রতিরক্ষা চুক্তির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে পুতিন চাইছেন ট্রান্স আটলান্টিক মৈত্রীর কফিনে শেষ পেরেকটি ঠুকে দিতে। ডক্টর মিকটা সতর্ক করেছেন, ওয়াশিংটন একসাথে দুটি বড় ফ্রন্টে যুদ্ধ করার ক্ষমতা হারিয়ে ফেলছে। মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বসাতে গিয়ে দক্ষিণ কোরিয়া বা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে সরঞ্জাম সরিয়ে নিচ্ছে। এই শূন্যতায় এশিয়ায় চীন আর উত্তর কোরিয়া যদি নতুন কোনো ফ্রন্ট খুলে দেয়, তবে তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে বর্তমান বিশ্ব ব্যবস্থা। আমেরিকা এখন তার নিজের পাতা জালে নিজেই বন্দী। ইরান যুদ্ধের এই লেলিহান শিখা যতদিন জ্বলবে, রাশিয়ার জয়ের পাল্লা ততই ভারী হবে। এটি কোনো আকস্মিক ঘটনা নয়, বরং পুতিনের দীর্ঘমেয়াদী এক সুদূরপ্রসারী পরিকল্পনা। বিশ্ব কি তবে এক নতুন মেরুকরণের দিকে এগোচ্ছে, যেখানে ওয়াশিংটনকে ক্লান্ত করে দিয়ে ইউরেশিয়ায় একক আধিপত্য কায়েম করবে মস্কো?